তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকে সেপ্টেম্বর মাসের অলরেডি 2 তারিখ, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব বলে কিন্তু এসছি। অবশ্যই সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা এন্ড পর্যন্ত কিন্তু আপনি একটু দেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি ক্রিয়েট করতে হচ্ছে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ কারণে। তো অবশ্যই কী কারণ, একটি নতুন তথ্য কিন্তু অলরেডি কালেক্ট করতে পেরেছি। বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা পরবর্তীতে আলোচ্য বিষয়। তবে আপাতত কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানা গেছে, যেটা সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে জানতে পেরেছি। বিষয়টা যদি সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে একটা বড় ধরনের সুবিধা কিন্তু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কেন বলছি এরকম? অবশ্যই কিছু কারণ রয়েছে, বিষয়টা ভালো করে বুঝে নিন। দেখুন, আপনাদের কিন্তু ইতিপূর্বে যতবার আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, অর্থাৎ নোটিফিকেশন বলতে যখনই টেট এক্সাম নেওয়া হয়েছে, সেই টেটের এক্সাম কমপ্লিট হওয়ার পর সেখানে হিউজ পরিমাণে দুর্নীতির ছোঁয়া এসছে, হিউজ পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছে, বহুবার আইনি জটলায় আটকে পড়েছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরও কিন্তু একাধিক আইনি জটের মধ্যে আটকে পড়েছে। আমরা সেটা দেখতে পেয়েছি ইতিপূর্বে রিক্রুটমেন্টগুলোতে। ইতিপূর্বে যতবারই টেট হয়েছে ততবারই কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে, এই ধরনের কিন্তু আইনি জটের মধ্যে চাকরি প্রার্থীদেরকে কিন্তু জড়িয়ে পড়তে হয়েছে। আলটিমেটলি তাদের নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে সম্পূর্ণ হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে দীর্ঘ সময় লেগেছে এবং চাকরি প্রার্থীদের বেশ কিছু হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আশা করি আপনারা সকলেই সেই বিষয়গুলো সম্পর্কে অবগত। তো এবার এইখানে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন এসছে। পরিবর্তনটা কি এসছে? অলরেডি যে তথ্যটা পাচ্ছি বিশেষ সূত্রে, সেটা হচ্ছে যে 2023-এর যারা টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের টেটের এক্সাম কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। টেটের এক্সাম দীর্ঘ সেই ডিসেম্বর মাসে কমপ্লিট হয়েছে, তবে এখনও পর্যন্ত কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ না করতে পারলেও এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা কিন্তু সামনে উঠে আসছে। যে কথাটা সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে কিন্তু একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে 2023-এর টেট পাস চাকরি প্রার্থীদের পরবর্তীতে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। টেটে আপনারা কিন্তু জানেন যে হিউজ পরিমাণে কিন্তু হার্ড লেভেলের কোশ্চেন দেওয়া হয়েছিল আপনাদেরকে। তো এই কোশ্চেনটা হার্ড লেভেল হওয়ার কারণে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারতো। তার কারণ রেজাল্ট প্রকাশিত হলে চাকরি প্রার্থীরা কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের অভিযোগ তুলতো এবং অভিযোগ তুললে কিন্তু বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ কিন্তু তারা নিতে পারতো। তবে যাতে পরবর্তীতে কোনো আইনি জটের মধ্যে না জড়িয়ে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এই কারণে কিন্তু নতুন করে একটি পদক্ষেপ তারা গ্রহণ করেছে বলে খবর আসছে। যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আপনারা কিন্তু দেখেছেন যে রাজ্যের যে টেট এক্সাম, সেই টেট এক্সাম কমপ্লিট হওয়ার পরে সেই টেটের ওএমআর যে চেকিংয়ের ব্যাপার রয়েছে বা যে অ্যান্সার কি তৈরির ব্যাপার রয়েছে, সেটা টোটালি কিন্তু রাজ্যের দপ্তর থেকে তৈরি করা হতো। এটা আপনারা সকলেই জানেন, রাজ্যের মধ্যেই কিন্তু এই টোটালি প্রসেসিংয়ের কাজটা সীমাবদ্ধ ছিল। তবে এবার কিন্তু আর এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এবার কিন্তু ভিন রাজ্যে পাঠানো হচ্ছে ডকুমেন্টসগুলোকে, অর্থাৎ আপনাদের ওএমআর চেকিং, তার সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের যে অ্যান্সার কি রয়েছে এগুলো কিন্তু টোটালি কিন্তু এবার বাইরের রাজ্য থেকেও কিন্তু কালেক্ট করা হচ্ছে। অ্যান্সারগুলো বাইরের রাজ্য থেকেও কালেক্ট করা হচ্ছে। টোটালি যে অ্যান্সার কিটা তৈরি করা হবে, যে অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি হিসেবে পাবলিশ করা হবে এবং সেই অ্যান্সার কির ওপরে বেস করে আপনাদের কিন্তু টেটের রেজাল্ট ঘোষণা করা হবে। সেই অ্যান্সার কি তৈরিতে এবার কিন্তু অবশ্যই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরের রাজ্যের শিক্ষা দপ্তর থেকেও কিন্তু এবার তথ্য কালেক্ট করে টোটালি নির্ভুলভাবে কিন্তু আপনাদের অ্যান্সার কি তৈরি করা হচ্ছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি যে কী পরিবর্তন এসছে। পরিবর্তন এটাই এসছে যে এবার কিন্তু শুধুমাত্র অ্যান্সার কি তৈরিতে রাজ্যের যারা শিক্ষার্থী রয়েছে, বা এক কথায় বলতে গেলে রাজ্যের যারা অধ্যক্ষ রয়েছে বা শিক্ষা ডিপার্টমেন্টের সাথে যুক্ত যারা রয়েছে, তারা শুধুমাত্র কিন্তু ফ্রেন্ডস আপনাদের টেটের যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি কিন্তু তৈরি করছেন। এবার বাইরের রাজ্যের সহযোগিতা নেওয়া হচ্ছে, বাইরের রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কিন্তু সহযোগিতা নেওয়া হচ্ছে, সেখানকার অধ্যক্ষদের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং তাদের মাধ্যমে অবশ্যই কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু আপনাদের জন্য একদম নির্ভুলভাবে অ্যান্সার কি তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তীতে চাকরি প্রার্থীরা কোনো ধরনের অভিযোগ না তুলতে পারে, যাতে পরবর্তীতে চাকরি প্রার্থীরা কোনো প্রশ্ন ভুল নিয়ে কিন্তু কোনো মামলা না করতে পারে। এই কারণেই কিন্তু এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে বলেও খবর উঠে আসছে। তো এই বিষয়টা কিন্তু আমরা আনঅফিশিয়ালিভাবে জানতে পেরেছি। অবশ্যই অফিসিয়াল মাধ্যম থেকে নাকি তথ্যটা এসছে, সেই মতোই কিন্তু মতামত জানাচ্ছে আনঅফিশিয়ালি সোর্স। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বিষয়টা আপনাদের জানানো অত্যন্ত জরুরি বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা জানালাম। তো পরবর্তীতে এই বিষয়টার উপর আমরা নজরদারি রাখবো। বিষয়টা আদৌ কতটা সঠিক, আদৌ কতটা বেঠিক, সেদিকে কিন্তু আমরা নজরদারি রাখবো। প্রশ্নচিহ্ন কিন্তু অবশ্যই থাকছে, অলরেডি অনেকেই কমেন্ট করেও কিন্তু জানিয়েছেন প্রশ্নটা। তাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম যে এবার সত্যিই বাইরের রাজ্যের সহযোগিতা নেওয়া হয়েছে কিনা আপনাদের যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি তৈরির ক্ষেত্রে। এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অনেকের প্রশ্ন ছিল আমাদের কমেন্ট সেকশানে, তো সেগুলো কিন্তু আমরা দেখেওছি।
তাই আপনাদেরকে অবশ্যই বিষয়টা জানালাম যে এখনও পর্যন্ত এই বিষয়টার সত্যতা সেরকমভাবে কিন্তু প্রকাশ্যে এসে পৌঁছয়নি। আমরা অবশ্যই বিষয়টার উপর নজরদারি রাখবো। যেটুকু আমরা আনঅফিশিয়াল সোর্স মারফত খবর পেলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম যে 2023-এর যে সকল চাকরি প্রার্থী রয়েছে, যারা টেট ক্যান্ডিডেট, যারা টেটের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছে, তাদের কিন্তু ওয়েট করানোর মূল কারণটাই হচ্ছে এটা যে অবশ্যই কিন্তু এবার বাইরের রাজ্য থেকেও কিন্তু আপনাদের যে সকল অধ্যক্ষরা রয়েছেন তাদের কিন্তু যে মতামত, সেই মতামতের উপরে বেস করে আপনাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি তৈরি করছে শিক্ষা পর্ষদ। সেই কারণে কিন্তু এতটা দেরি, এতটা লেট এবং আপনাদের অ্যান্সার কি প্রকাশ করতে এতটা সময় লাগছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। আপনাদেরকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই টপিকটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বারবার প্রশ্ন করছেন যে রেজাল্ট প্রকাশ করতে কেন এতটা দেরি হচ্ছে, কেন রেজাল্টের বিভিন্ন ডেট ইতিপূর্বে ঘোষণা করেও প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট প্রকাশ করতে পারলো না। এই ধরনের কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করে চলেছেন। সেই প্রশ্নের যথাযথ উত্তর আপাতত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়টার উপর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট কালেক্টের চেষ্টা করবো। অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে কিছু ইনফরমেশন ছিল, তার উপরে বেস করে এই আপডেটটা আপনাদের কাছে দিলাম। আমরা পরবর্তীতে অবশ্যই কিন্তু যদি এই বিষয়ের উপরে কোনো পজিটিভ বা কোনো নেগেটিভ তথ্য পাই সেটা অবশ্যই আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেটদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।